সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দেশ জুড়ে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী এক জালিয়াতি চক্র। একদিকে 10,80,000 পরীক্ষার্থী যখন মেধা দিয়ে টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই পদ্মার আড়ালে চলছে কালো টাকার বিনিময়ে নিয়োগ হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর নীল নকশা। গতকাল পরীক্ষা চলাকালীন এবং তার আগে দেশের বিভিন্ন জেলায় চালানো অভিযানে এই জালিয়াতি চক্রের সদস্য এবং জালিয়াতিতে লিপ্ত পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। গাইবান্ধায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে 51 জন, দিনাজপুরে 18 জন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। রাজশাহীতে প্রশ্ন ফাঁসের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে চক্রের 6 সদস্য। একই চিত্র দেখা গেছে টাঙ্গাইলেও, সেখানে র্যাব গ্রেপ্তার করেছে চক্রের 5 সদস্যকে। এছাড়াও নওগাঁয়ে 9 জন, ঠাকুরগাঁওয়ে 3 জন, জয়পুরহাটে 3 জন এবং রংপুরে ডিভাইস সরবরাহকারী 2 জন সহ পঞ্চগড়েও একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শরীর ও পোশাকের ভেতর লুকানো অত্যাধুনিক সব ইলেকট্রনিক ডিভাইস। এদিকে 2 জানুয়ারি পরীক্ষা পিছিয়ে 9 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় প্রশ্নপত্র দীর্ঘ 1 সপ্তাহ জেলা ট্রেজারিতে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ প্রার্থীরা। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব জালিয়াতি হওয়ায় প্রশাসনের আশ্বাসের উপর আস্থা রাখতে পারছেন না কোনো চাকরি প্রার্থী। 10 লাখ বেকারের শব্দ আর মেধার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, মেধার নাকি কালো টাকার? এই প্রশ্ন এখন প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের মনে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।